সবাইকে রেসিপি ইন বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমি এমন একটি রেসিপি তৈরি করব যা দেখে চোখ জুড়াবে, মনও ঠান্ডা হবে। আমি আজকে বানাবো আমের পুডিং। আমের পুডিং বানাতে মাত্র কয়েকটা উপকরণ লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি আমটা অবশ্যই মিষ্টি হতে হবে। যার যেই আম পছন্দ সেই রকম ফ্লেভারের আম নিতে পারো। তো আমি একটি আম নিয়েছি মিষ্টি দেখে। সেই আমটিকে এবার একটি নাইফ দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব এবং একটি চামচ দিয়ে সেগুলোকে ভালো করে তুলে নেব। ম্যাঙ্গো পুডিং এমন একটি রেসিপি যেটা দেখলে চোখ জুড়িয়ে যায় এবং এটি সবাই খুব পছন্দ করে। ছোট থেকে বড়রা সকলেই পছন্দ করে এবং খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটি রেসিপি ম্যাঙ্গো পুডিং। এইভাবে আমি একটি আমের দুটো পাশ ভালো করে নাইফ দিয়ে কেটে নিয়েছি পিস পিস করে। নিয়ে সেগুলোকে স্পুন দিয়ে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি এবং এইগুলো কিছুক্ষণ পরে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখুন আমের কালারটা কত সুন্দর, দেখুন আমটি কত সুন্দর লাগছে। এখন তো আমের সিজন, আপনারা চাইলেই এই ধরনের রেসিপি বাড়িতে তৈরি করতে পারেন। আমি এবার এই আমটাকে মিক্সিতে নিয়ে নিয়েছি পেস্ট করব বলে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুনের মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুপাতে চিনিটা ব্যবহার করবেন। এবার পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করার পর এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, না হলে মুখে লেগে যাবে ছিবড়াগুলো। তো ভালো করে এটাকে ছেঁকে নেওয়ার পর আর মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ কুক করতে হবে। তবে তার আগে কয়েকটা উপকরণ এখানে অ্যাড করতে হবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবে আমার পাশে থেকো। আমের পেস্টটাকে খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগার আগার পাউডার। 1 টেবিল স্পুনের মতো আগার আগার পাউডার দিয়ে দেবো। আগার আগার পাউডার খুব বেশি দেওয়া যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, এবং খুব কমও দেওয়া যাবে না, তাহলে জেলির মতো হবে না। আগার আগার পাউডারটা সব সময় উপকরণের সঙ্গে ঠান্ডা থাকতে মেশাতে হয়। গরম অবস্থাতে আগার আগার পাউডারটা মেশানো যায় না। তো আমি আগেই আগার আগার পাউডারটা মিশিয়ে দিয়েছি। এবার আমি চুলাতে বসিয়ে দিয়ে দিচ্ছি এবং অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে, না হলে আমের পিউরির নিচের অংশটা লেগে যেতে পারে কড়াই। আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই আমাকে জানাবে। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, 5 থেকে 7 মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে। এইভাবে আমের কিউবগুলো বানিয়ে নেব এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো। একবার বলক আসলেই এটা নামিয়ে নেব। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ বলক চলে এসেছে, আমের পিউরিটা হয়ে গেছে। এবার এটিকে আমি নামিয়ে নেব এবং যে পাত্রে আমি এটিকে নামাবো সেই পাত্রতে আমি একটু ভালো করে তেল ব্রাশ করে নেব। তোমরা চাইলে এখানে বাটারও ব্রাশ করতে পারো, যাতে আমের কিউবগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। এবং এটিকে এখন আমি ঢালছি। ঢেলে আমি মোটামুটি এটাকে 15 মিনিটের মতো রেখে দেব, যাতে এটি তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। নর্মাল টেম্পারেচারে রাখলেও হবে, ফ্রিজে রাখলেও হবে। তো আমি তো 15 মিনিট পর এটাকে আমের সেই পিউরিটাকে এবার আমি কিউব করে কেটে নেব। একটা নাইফ দিয়ে ভালো করে যে যেরকম শেপ পছন্দ করো সেই শেপে দিতে পারো। তো আমি এখানে 4 কোণা করে শেপ করে কেটে নিয়েছি। এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে তলায় তুলে দেখাবো তোমাদেরকে। দেখো কত সুন্দর হয়েছে ম্যাঙ্গো জেলিগুলো, খুব সুন্দর হয়েছে দেখতে কিউবগুলো। একটা আমি হাত দিয়ে তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো কত সুন্দর লাগছে না? এবার আমার এখানকার কাজ শেষ। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ এর মতো দুধ। 2 কাপ দুধ মানে হাফ লিটার দুধ হবে। হাফ লিটার দুধ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। তারপরে দিয়ে দিব 1 টেবিল স্পুনের একটু বেশি আগার আগার পাউডার। এই সম্পূর্ণ উপকরণগুলো ঠান্ডা থাকতেই দুধটা ঠান্ডা থাকতেই মেশাতে হবে। গরম হলে একদমই মেশানো যাবে না, তাহলে আগার আগার পাউডারটা জমা হয়ে যাবে। তো ওইদিকে যতক্ষণ দুধটা বসিয়ে দিচ্ছি ততক্ষণে আমি কিউবগুলো যে প্লেটে
গার্নিশিং করবো সে প্লেটে ভালো করে সাজিয়ে নিচ্ছি। দেখো কিউবগুলো দেখতে কত সুন্দর লাগছে, কত সফট হয়েছে। এবার ওই দুধটা আমি উনানে দিয়েছি, দুধটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে এবং একবার বলক আসলেই দুধটাকে নামিয়ে নিতে হবে। দুধটাকে জাল করা হচ্ছে, খুব বেশি ফোটানোর দরকার নেই, একবার বলক আসলেই নামিয়ে নেব। আর স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে তলায় লেগে যাবে। দেখো দুধের বলক চলে আসছে, এবার এই দুধটা তৈরি হয়ে গেছে। এবার এই দুধটাকে আমি নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। যে বাটিতে আমি বসাবো সেই বাটিটার মধ্যে কিউবগুলো তো আগেই ঢেলে রেখেছিলাম, তোমরা দেখেছো। এবার এই দুধটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে এর মধ্যে স্পুনটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে কিউবগুলো ভালো মতো ছড়িয়ে ছিটিয়ে যায়, এক জায়গায় দলা পেকে না থাকে। এই পাশ ও পাশ করে স্প্যাচুলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে এটাকেও 15 মিনিটের জন্য রেখে দেবো। তো তোমরা চাইলে এটাকে ফ্রিজে রাখতে পারো, নাও রাখতে পারো, নর্মাল টেম্পারেচারেই রাখলেই জমাট বেঁধে যাবে এবং তারপরে সেটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রাখতে পারো। তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, দেখা যাক কি হয়। এবার প্লেটটা নিয়েছি, নিয়ে উল্টে দিয়েছি, দেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে ম্যাঙ্গো পুডিংটা। কি বলেছিলাম না, চোখ জুড়ানো, মন ঠান্ডা করার আজকের রেসিপিটি। তো আজকের রেসিপি তৈরি হয়ে গেছে, ম্যাঙ্গো পুডিং। দেখতে কত সুন্দর লাগছে না, সত্যি মানতে হবে চোখ ঠান্ডা করার মতোই একটা রেসিপি। এবার আমি একটি নাইফ দিয়ে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এইভাবে আমাকে ভালোবাসতে থাকবে। তো আমি একটা নাইফ নিয়েছি, নাইফটা দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ সত্যি একটি দুর্দান্ত রেসিপি আজ যেটা করেছি। আর তোমাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, কি সত্যি বলেছিলাম তো আজকের রেসিপিটা চোখ জুড়ানো। দেখো কত সুন্দর লাগছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এইভাবেই আমার পাশে থেকো।